এত কড়া রোদ্দুরে এমনিতেই বের হতে ইচ্ছে করে না, তার উপর প্রচণ্ড মাথা ব্যথা ছিল, শুয়েই ছিলাম। মেয়ে বলছে মা আমার কপি শেষ হয়ে গেছে, টিউশন যাব। বাধ্য হয়ে বের হয়ে গেলাম। এখন দরকার পড়লে তো বের হতেই হবে। যে দোকানে গিয়েছিলাম সেখানে দেখে কপিগুলোই নেই, তাই দিদিটার সাথে একটু গল্প করে নিলাম। সামনে দেখে কত সুন্দর একটা নতুন ফুলের দোকান হয়েছে, মানে নতুন হয়েছে ইদানিং, হয়তো কি সুন্দর ফ্রেশ ফুলগুলো ছিল। মনে হচ্ছিলো গিয়ে কিনে নিয়ে আসি, কিন্তু কি করব, এই ফুল নিয়ে খেলার দিন কি এটা? আমার বয়সটা চলে গেছে। পেছনে পার্লারটা ছিল, ভাবছিলাম একটু ওয়েট করি দোকানদারটা আসবে, কিন্তু ওটাও আসলো না। আমার না কাজগুলোই হলো না। বাড়ি এসে এত প্রচণ্ড মাথা ব্যথা, আমি শুয়েই ছিলাম। মেয়ে আমার সমানে মাথা চেপে দিচ্ছিল, কিন্তু রান্না বান্না সে কখনো মিস করা যাবে না, করতেই হবে। আর আমার জন্য না, মেয়ে আর মেয়ের বাবার জন্যই করতে হবে। তার উপর তারা কী ধরনের খাবার পছন্দ করে সেটাও মাথায় রাখতে হবে। তাই ভেন্ডির ভর্তা আর আলু ভর্তা করে নিয়েছি। এখন হয়তো তোমরা মনে করতে পারছো ভেন্ডির ভর্তা বাচ্চা খায়, হ্যাঁ আমার মেয়ে খেয়ে নেয়, আর আমার বরের তো ভীষণ পছন্দ। তাই ভাবলাম সাথে একটু পকোড়া করে নিই, আর এটা হলে কম্বোটা জমে যাবে একবার। না আমি কিছুই খাবো না আজকে, আমার খাওয়ার একদম ইচ্ছে নেই। আমার বমি হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, জানি না কিসের জন্য দুদিন পর পর এরকম অবস্থা হচ্ছে আমার। তাই গরম গরম পকোড়া করে নিয়েছি, সাথে আলু ভর্তা করে নিয়েছি আর ভেন্ডির ভর্তা। কম্বোটা কেমন হয়েছে বলো তো একবার। আমার বর কিন্তু ভীষণ পছন্দ করে, গরম গরম খেতে দারুণ লাগে। আমি বসেছিলাম, বরকে ফোন করে বলেছিলাম আমার জন্য একটা ওআরএস নিয়ে আসবে। বর বললো অবশ্য যে ওষুধ নিয়ে আসি। এত বিরক্ত লাগছিল, মানে ভালোই লাগছিল না। মেয়েকে খাওয়ার কথা বললাম, চলে গেলো ওর বর মার করে। তারপর দেখি বর নিয়ে আসলো ওআরএস, এটাই বসে বসে খাচ্ছিলাম। বর বলছে খাওয়া দাওয়া খাবে না, আমি বললাম না আমার খাওয়ার ইচ্ছে নেই, তোমরা দুজনই খেয়ে নাও।